ফেসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবি যেমন মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন, তাহলে ওটা আজকে গতকালকে বা 7 দিন আগে এই বিপরীত পরিস্থিতি সরকার করতে হতো। আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে নজর আছে যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দল হিসাবে তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা। এটা উদাহরণ ছাড়া বিভিন্ন দেশে আছে, জার্মানি সহ আরো দেশে আছে। আমরা এই কথাগুলো বলেছিলাম যে আগে এবং পরে বহু জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারে বক্তব্যের মধ্যে আমরা একই কথা পুনরায় রিপিট করেছিলাম। আমি ব্যক্তিগত অনেকবার বলে, সুতরাং দেরিতে হলেও সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগত জানাই এই সরকারের। তবে ভবিষ্যতেও আমরা বলবো যে সরকার যেন এইরকম বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিই এবং আমাদের দলের যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় আমরা সবসময় সরকারকে সহযোগিতা করবো। এবং এই প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই, যেহেতু সারা বাংলাদেশে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগ্রহ অনুরোধ করেছি যেন রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আমাদের সৃষ্টি হবে। আওয়ামী লীগের কার্যক্রম ক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখা যায়, নিষিদ্ধ করা যায়, সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইন। আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেই জন্য পরে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক ঘোষণা করবে সেটাও সেটা আইন উপদেষ্টার সাথে কথা বলেছি। আপনারা বিস্তারিত সেই সময় বুঝতে হবে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফেসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে, এবং তারা যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনীতি। এরপরে তো রাজনীতি ইজ নো মোর পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি, একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তন্ত্র দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র, রাজনৈতিক চর্চা। আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবি যেমন মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমরা শাহবাগে যেয়ে কথা বলতে হবে। আপনি বলেছেন যে দ্রুত জাতীয় নির্বাচনের ঘোষণা করা হলো, তাহলে সরকারকে বিব্রত করার। আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা পথে, গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোনো পদক্ষেপ নেওয়া হয়, হয়তো সরকারকে বিব্রত হতে পারে সামনে।